السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. وقال النبي صلى الله عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপুরা বনশ্রীতে অবস্থিত এসিডি ইসলামিক স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই হালাকার শুরুতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে এই মুখগুলোকে বাছাই করে তিনি তার দিন শেখার জন্য সুযোগ দিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কিতাবুত তাওহীদ থেকে, যে কিতাবুত তাওহীদের লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। মাঝখানে কিছুদিন দার্স বন্ধ ছিল। আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো হয়ে গিয়েছে, রেকর্ড আছে, ইনশাআল্লাহ আপনারা শুনে নেবেন। আজকের কিতাবুত তাওহীদ, এই বইয়ের তো নাম শুনেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো বাবুশ শাফাআ, সুপারিশের অধ্যায়। এবং মনে রাখবেন, কিয়ামতের দিন যদি আপনি জান্নাতীও হন, জান্নাতি, তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার লাগবে। এটা অনেকে মনে করেন যেটা আমার জন্য মানে অবমানকর, না, বরং রাসূলকে সেখানে এত সম্মানিত আল্লাহ তাআলা করবেন এবং আপনি তার সুপারিশ পাওয়াটাও সম্মানের। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ বলেছেন, আসমানে এমন অনেক ফেরেশতা রয়েছে যাদের যে ফেরেশতাদের সুপারিশ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। এটা আমরা জানি, ফেরেশতারা মাসুম, তাদের কোনো পাপ নাই। আল্লাহ তাআলা যা বলেন সে অনুযায়ী তারা আমল করে, আকবারে কোনো কাজ করে না। আল্লাহ তাআলা আদেশ করলে সে আদেশ থেকে তারা পিছিয়েও থাকে না। তারপরেও ফেরেশতারা কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে না, ওই সমস্ত ফেরেশতা ছাড়া যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন। সুপারিশের জন্য দুটি বিষয় মনে রাখবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে সুপারিশ এর জন্য দুইটা শর্ত। প্রথম শর্ত হলো, যেটা আমরা সূরা বাকারাতে পড়ি, আয়াতুল কুরসি, নাম শুনেছেন? এটাকে অনেক বড় পাওয়ার আছে, চোর চুরি করতে পারে না। আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায়, বিসমিল্লাহ বলে দরজা লাগায়, চোর চুরি করতে পারবে না, এই বিশ্বাস আমাদের।
যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন, যে সারা রাত ওই লোককে এবং তার সম্পদকে পাহারা দেয়। এত ফজিলত, যেটা আপনারা জানেন, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি, যেটা আগে সম্ভব ছিল না, আগে আমাদের ঢুকতেই দেয় নাই। মোটামুটি 4টি থেকে 5টি চ্যানেলে আলোচনা করছি আলহামদুলিল্লাহ। গতকালকে আলোচনা করেছি চ্যানেল এস, এরপর আপনার নাগরিক টিভি, সবচেয়ে জঘন্য যেটা আগে ছিল আর কি মাই টিভি। এই মাই টিভিতে আমাদের ঢোকার কোনো সুযোগই ছিল না। এখানে বড় বড় যারা বেদাআতি, একদম কবর মাজার পূজারী, এরাই কাজগুলো করতো, আমাদের ঢুকতেই দিত না সেখানে। আলহামদুলিল্লাহ সেখানেও আলোচনা করেছি। এরপরে ডিবিসি চ্যানেল, সেখানেও আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। তো এস চ্যানেল গত পরশুদিন রেকর্ড হয়েছে, আজকে সেটা লাইভ করেছে সকাল 10টায়। তারপর থেকে তো মানে এখন আমরা কি মুসলমান আছি কি নাই? কারণ আমরা বলেছি শবে মেরাজ এটা পালনেও কিছু নাই, এটা বিশ্বাস, এটা ইমানের নাম, আকীদার নাম, এটা উপলক্ষ করে কোনো কাজ করা যাবে না। সেখানে যারা প্রডিউসার থাকে, বিশেষ করে টিভি চ্যানেলের, এরা একটু দুষ্ট মনা থাকে। এবং কিছু কিছু দুঃখজনক, কিছু কিছু ইসলামী অনুষ্ঠানের প্রডিউসাররা হলো আপনার হিন্দু। যেমন আমি বলে দিই, ডিবিসিতে আলোচনা করেছি, ডিবিসির ইসলামী প্রোগ্রামের যে প্রডিউসার সে হিন্দু। তো তার সামনে আপনি শিরকের কথা কি বলবেন? ওই শিরকের কথা বললেই, নামাজে যেরকম ভুল হলে পেছন থেকে লোকমা দেয়, তো শিরকের কথা বললে পেছন থেকে লোকমা দেয়। কি বললেন এটা, মানে এটা চেঞ্জ করতে হবে এখন। তারপরে তারপরও কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বলেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করা অনেক বড় পাওয়ার, এবং আমার জন্য অনেক বড় পাওয়ার বিষয়। এবং কিয়ামতের দিন যে দুইটি বিষয়, সুপারিশের জন্য দুটি বিষয় লাগবে, যেটা আমরা বলেছিলাম আয়াতুল কুরসির কথা। একটি হলো মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ বলেছেন এমন কেউ কি আছে যে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে সুপারিশের জন্য প্রথম কি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। দ্বিতীয় হলো আল্লাহ বলেছেন যে অনুমতি, আল্লাহ তাআলা কোনো শিরককারী এবং কোনো বেদাতিকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন না। অনেক বড় দেখবেন যে বিরাট হুজুর, বিরাট কিছু সেমাক পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আজকে যারা বেদাত করবে, এই যে রজব 27 রজব বেদাত করবে, এরা তো সুপারিশ করা তো অনেক দূরের কথা, নিজেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসার থেকে কি করে দেবেন? ভাগাই দেবেন, দূর করে দেবেন, যে এরা কোথেকে আসছে এগুলা। আমার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকিয়েছিলেন, আজকে তাদের জন্য হাউজে কাউসারের পানি জুটবে না। এজন্য আপনার তাওহীদ থাকলে আল্লাহ আপনার জন্য অনুমতি দিবেন। তাহলে প্রথম বিষয়, সুপারিশের জন্য আল্লাহর কি লাগবে? অনুমতি লাগবে। আপনি চাইলেই কারোর জন্য সুপারিশ করবেন এমন হবে না। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা যে সুপারিশ করবে এবং যার জন্য আপনি সুপারিশ করবেন, উভয়ের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে। প্রথম কি লাগবে? প্রথমটা অনুমতি লাগবে, এরপর আল্লাহর সন্তুষ্টি লাগবে। অতএব আল্লাহ তাআলা কোনো তাওহীদ বাদ দিয়ে যারা শিরকের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত, তাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না এবং তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন না। এজন্য এই কথাটা আমরা বারবার বলি। আমরা মিরপুরে একটা দার্স করছি আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার, কাশফুস শুবাহাত, নাম শুনেছেন বইয়ের? কার লেখা? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তারই লেখা কাশফুস শুবাহাত, কবর পূজারীদের সংশয় নিরসন। সেখানে দার্স হয় প্রতি বৃহস্পতিবারে এশারের পরে, আমি দার্স করি আলহামদুলিল্লাহ। অনেক আপনাদের মতো সেখানে অনেক মানুষ হয় আলহামদুলিল্লাহ, পুরো মসজিদের অর্ধেক মসজিদ ভরে যায়। তো সেখানে আমরা বলেছি যে আমার জীবনে অন্যান্য জ্ঞান যদি কমও থাকে, এই কথা যেদিন আমি মোটা দাগে বসবো যে দুনিয়ার সব কিছুর চেয়ে আমার তাওহীদ, আমার আকীদা আগে, এবং অন্যদের সাথে আমাদের মৌলিক পার্থক্য আকীদাগত পার্থক্য, এটি বুঝতে পারলে আপনার দার্সে বসা ঠিক আছে। আর না হলে অন্যদের সাথে জোরে আমিন, আস্তে আমিন, অন্যদের সাথে পায়ে পা লাগানো, অন্যদের সাথে রফুল ইয়াদাইন করা, আরো যে বিষয়গুলো আছে,
সেই বিষয়গুলোর কারণে আপনি কোনো মুসলিমকে কাফের বলতে পারবেন না। বলতে পারেন তাদের সওয়াব কম, কিন্তু যদি কোনো কেউ দাবি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। এজন্য অন্যদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি গত? আকীদাগত। এটা বুঝে নেবেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া করবেন যে রব্বুল আলামিন এতগুলো দল মতের মধ্য থেকে বাছাই করে আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আকীদার উপর রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি এর সবচেয়ে বড় নিয়ামত এটি যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথ দেখিয়েছেন এবং সেই পথে আপনাকে রেখেছেন। আজকে যদি দেখেন, আমরা কথা বললে অনেকেই বলে যে এত শক্ত কথা বলার দরকার নেই। যদি দেখেন যারা কওমি আছে, দেওবন্দি নাম শুনেছেন? আর মক্কা মদিনার নাম শুনলে এদের কেমন যেন লাগে, এদের কষ্ট লাগে। নাম বলবে এমনি, আমল করতে চায় না। এদের সিলেবাস, তাদের আকীদার বই ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার, নাম শুনেছেন? সেই বই পড়ার চেয়ে এক গ্লাস বিষ খাবে সেটা প্রিয় তাদের কাছে, পড়বে না। ইমাম তাহাবী, তাদের ইমাম তাহাবী আল হানাফির লেখা আকীদাত তাহাবিয়্যা, যেটার ব্যাখ্যা করেছেন ইবনু আবিল ঈস আল হানাফি, তাদের ইমাম, সেই বই তারা পড়বে না। তারা তাদের মাদ্রাসাগুলোতে দেওবন্দি তরিকার বই পড়ায় এবং আশআরী মাতুরিদি আকীদায়ে নাসাফি পড়ায়। কোথাকে বুঝতে পেরেছেন? তারা বলে আমরা ফিকহে কি হানাফি, তাদের বক্তব্য বলছি, আমরা ফিকহে হানাফি, আকীদায়ে আউযুবিল্লাহ। এখানে আউযুবিল্লাহ কেন? আপনাকে আকীদায়ে হানাফি হতে নিষেধ করলো কে? আকীদায়ে হানাফি হওয়া দরকার ছিল না। এজন্য এরা আসলেই হানাফি না, এরা হলো হানফি, মানে অর্ধেক মানে আর অর্ধেক মানে না। ফিকহাতে ইমাম আবু হানিফা মানে, আকীদায় ইমাম আবু হানিফার পছন্দ হয় না। আশআরী মাতুরিদি আকীদা মানে এবং সেই বইগুলো তাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য দেখবেন যতগুলো তাদের বক্তা আছে, তাদের বক্তারা কোনো দিন মাহফিলে বলবে না আল্লাহ আপনি আমাদেরকে আপনার চোখ দিয়ে দেখছেন, এটা জীবনও বলবে না। কি বলবে? আল্লাহ আপনি আপনার কুদরতি চোখ দিয়ে আমাদেরকে দেখেন। কি শব্দ লাগায়? কুদরত। আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন, কুদরত। আল্লাহ বলেছেন হাত, এরা কি লাগায়? কুদরত। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে আল্লাহ বলেছেন ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তোমাদের সন্তান সন্ততি দান করবেন, তোমাদের জানে মালে বরকত দান করবেন, তোমাদের তোমার বাগ বাগিচা দান করবেন, বৃষ্টি দিবেন। তো ইমাম সাহেব ব্যাখ্যা করছে যে আল্লাহ বলেছেন ক্ষমা চাও, এর অর্থ হলো যে তোমরা নবীর উপর দরুদ পড়ো। কথা বুঝলেন কি না? আল্লাহ বলেছেন কি ক্ষমা চাও, ইস্তেগফার পড়লে এই ফজিলত। আর ইমাম সাহেব বলেছে না, ইস্তেগফার পড়লে না, ওখানে হবে দরুদ পড়লে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে আসি, সহিহ বুখারীর হাদিস, এসে বলি কে আছো গুনাহগার, আমার কাছে চাও আমি ক্ষমা করব। কে আছো আপনার অন্নহীন বস্ত্রহীন, আমার কাছে চাও আমি অন্ন বস্ত্র দান করব। এরা বলছে না আল্লাহ আসে না, ফেরেশতা আসে। আচ্ছা ফেরেশতা কি বলতে পারে কে আছো গুনাহগার, আমার কাছে চাও আমি ক্ষমা করব? এর ফেরেশতার ক্ষমতা আছে? আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যখন জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের উপর আমি কি দেব? কে বলেছে? এখন কে বলল? আমি কিন্তু বলি না, আপনারা বলেছেন। এর হাদিস জীবনেও তারা এই কথা বিশ্বাস করবে না। যত হাদিসে থাক আল্লাহর পা বলা যাবে না। আল্লাহ বলেছেন যারা ভালো কাজ করে তাদেরকে আমি ভালোবাসি। ওরা জীবনেও বলবে না আল্লাহ ভালোবাসেন। ওরা বলবে কি? আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ তাআলা প্রতিদান দেন, সওয়াব দেন। কারণ ভালোবাসা মানুষের মধ্যে, আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা হয় না। আল্লাহ বলেছেন অন্যায় কাজ করলে আমি রাগান্বিত হই, হাদিসে এসেছে। তারা বলছে না, রাগ হলে মানুষের গলা ফুলে যায়। অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে রাগ শব্দ ব্যবহার করা যাবে না। বলতে হবে যে অন্যায় কাজ করলে আল্লাহ তাআলা পাপ দেন। আচ্ছা পাপ দেন এই আরবি আছে না নাই? পাপ দেন এটা আরবি নাই? আল্লাহ কি বলেছেন? রাগান্বিত হন। ওই রাগান্বিত শব্দ বলবে না। এজন্য অন্যদের সাথে অনেক উদাহরণ দেওয়া যাবে। অন্যদের সাথে আমাদের মৌলিক পার্থক্য বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সেগুলো থেকে হেফাজত করে বিশুদ্ধ আকীদা
এই যে কত বড় জরুরি দরকার। আবু বকর জাকারিয়া সাহেব সবসময় আবু আকিদা 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 করেন। অনেকে মনে করে যে কি মাথা কি নষ্ট নাকি? মাথা নষ্ট না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তিনি ভয় করেছেন যে কখন আমি হারিয়ে যাই, আমার অন্য পথে চলে যাই। তো শুরু আকিদা, মাঝেও আকিদা, শেষেও কি আকিদা। আপনার জন্ম শুরু আল্লাহু আকবার দিয়ে আকিদা, আপনার মৃত্যুটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আকিদা দিয়ে, আপনার কবরও হবে মান রব্বুক আকিদা দিয়ে। অতএব আপনার আকিদা 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 এগুলো বেশি বেশি দাঁড় হওয়া দরকার। আমার দেশের মানুষ মনে করে কি যে নামাজ কালাম রোজা দান খয়রাত করলে একদম জান্নাতুল ফেরদৌস আমার জন্য বুকিং হয়ে আছে। এগুলো সবই দরকার, কিন্তু সেগুলো অবশ্যই আকিদার আগে নয়। আকিদা বিশুদ্ধ না হলে কোনো কাজই আসবে না। জানেন তো মক্কার মুশরিকরা হজ করত কিভাবে? উলঙ্গ হয়ে, তাই না? কি অত নিয়ত ভালো ছিল যে যেহেতু কাপড়টা হারাম টাকার হতে পারে, অতএব আল্লাহ যা দিয়েছেন তাই দিয়ে হজ হবে, কাপড় চোপড় পরা যাবে না। তারা হাজিদেরকে পানি পান করতো, আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতো। এই কোন কাজ কি আল্লাহ তাআলার নিকটে কবুল হয়েছে? কারণ কি ছিল না? আকীদা, বিশ্বাস, তাওহীদ ছিল না। এই জন্য তাওহীদ মূল, তাওহীদ শুরু, তাওহীদ শেষ। এই হলো কওমের অবস্থা। আবার যদি যান ওদিকে আপনার যেটা আলিয়ার অবস্থা, সেখানে নাম শুনেছেন মুতাজিলি? নাম শুনেন নাই? মুতাজিলাদের তাফসীর পড়ে, তাফসীরে কাশফ, যারা কবরের আযাবকে অস্বীকার করে, যারা বলে কবর আযাব বিবেক বহির্ভূত। কারণ হলো যে মানুষকে যখন কবর দেওয়া হয়, হাদিসে আসে ফেরেশতা পিটায় খারাপ হলে। তো এখন মানুষকে কবর দেওয়া হলো, 2 দিন পরে তাকে উঠানো হয়েছে পোস্টমর্টেম করার জন্য, দেখা গেল কিচ্ছু হয় না, কাপড় পর্যন্ত ওইভাবেই আছে। তো ফেরেশতা যদি মারে এতে কাপড়ও কিছু হয় নাই, তার মানে কবর আযাব মিথ্যা। তাদের বক্তব্য দেখেন, সেই বই আমাদের দেশে সিলেবাস। তাদের বক্তব্য যে পুলসিরাত বলতে কিছু নাই। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতটা হবে চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরা বলছে না পুলসিরাত মিথ্যা কথা। কারণ দুনিয়াতে যখন মানুষ চলে, 2টা বাঁশ থাকে, বাঁশের উপরে চলতে গেলে 3 বার পড়ে যায়, পিচ্ছিল খায়। তো চুলের উপর দিয়ে হাঁটবে কিভাবে? এটা তো অসম্ভব, আবার ধারালো। অতএব পুলসিরাত মিথ্যা কথা। সেই বইগুলো কোথায় পড়ায়? আলিয়াতে ফাজেল কামেলের সিলেবাস। ওই ফাজেল কামেল যেগুলো পড়ে বলে না টাইটেল পাস, কামেল পাস, MA পাস, MM পাস, মানে কামেল পাস, সেগুলো এই বইগুলো পড়ে শেখে। তাহলে অন্যদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি গত বলেন তো? আকীদাগত পার্থক্য, এটি বুঝলে আপনি ঠিক আছেন। অন্যরা বলে যে আমার কাছে আসলে জান্নাতে আমি পার করে দেব। কেউ সাইকেল নিয়ে যাবে, কেউ হুন্ডা নিয়ে যাবে, কেউ লঞ্চ নিয়ে যাবে। মনে করছে ওখানে মনে হয় যে পানি আছে জান্নাতে, মানে লঞ্চ নিয়ে পার করে দেবে। এই বিষয়গুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যে আমি জান্নাত পার করে দেব। অথচ আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতাদের পর্যন্ত ক্ষমতা হবে না আল্লাহর অনুমতি ছাড়া কি করতে? সুপারিশ করতে। এবং আমরা বলি যে সুপারিশ বা শাফাআত এটি 6 প্রকারে বিভক্ত। কয় প্রকার? এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। তার আগে মনে রাখবেন যে যারা কবিরা গুনাহ করে, শিরিক ছাড়া, কি ছাড়া বলেছি? শিরিক ছাড়া। শিরিক যদি কেউ করে তাহলে তার সমস্ত 5টা শাস্তি আছে, তার মধ্যে একটা হলো সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যায়। সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যায়। এখানে আবার অনেক ভাই মানে আস্তাগফিরুল্লাহ, গত সপ্তাহে খুতবা দেওয়ার পর একজন আসছে, আসার পরে বলছে যে প্রশ্ন আছে, বলেন। বলছে একা একা করব। ঠিক আছে বলেন। তো সবাই চলে যাওয়ার পরে তাকে আমি বেশ সময় দিয়েছি, খুব ধনীর ফ্যামিলির ছেলে আর কি। তো বলছে শায়েখ আমি একটা হাদিস পড়েছি, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন ইসলাম অতীতের সব গুনাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। হাদিসটা আমার পছন্দ হয়েছে। এটা তো বোঝে নাই, এটা বোঝে নাই। আমি বলেছি হাদিসটা পছন্দ হয়েছে, তারপর আমি কি বললাম? আস্তাগফিরুল্লাহ। বলেছে যে আমি তখন বললাম যে এখন থেকে আমি হিন্দু। ও বলতেছে ও হিন্দু হয়ে গেছে। হিন্দু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঘন্টাখানেক, মানে 1 ঘন্টার মতো হিন্দুদের যা কিছু সেগুলো বিশ্বাস করছে, নিজে নিজে একটা মূর্তির মতো বানায় সেখানে সেজদা করছে, সবকিছু করছে। এখন সে মুশরিক,
যেহেতু আসছে ইসলাম কি করে, অতীতের গুনাহ মাফ করে দেয়, 1 ঘন্টা পরে সে আবার মুসলিম হয়েছে। আচ্ছা, মুসলিম হওয়ার পরে এখন যে প্রশ্ন সেটি হলো, উনি বলছেন যে আমি একটু সিক্রেট বিষয়, পারিবারিক বিষয়, তিনি বলছেন না তাদের ইনকামটা হলো সুদের সাথে জড়িত। এখন বলছেন আমি যে মুসলিম হলাম, তওবা করে এই তওবা কি কবুল হবে কিনা, কারণ হারাম কাজে তওবা কবুল হয় না। বুঝতে পেরেছেন? মানে কত বড় সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। কি উত্তর দিবেন বলেন? ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব যারা বললেন যে এটি ইসলাম অতীতের সব গুনাহ মাফ করে দেয়, কার জন্য? যে অমুসলিম থেকে কি হবে, মুসলিম হবে। আপনাকে তো বলে নাই কেউ যে আপনি এখন মুসলিম, কাফের হয়ে আবার মুসলিম হন, নাউজুবিল্লাহ। উনি ওটাই বুঝেছেন, ওটাই বুঝেছেন। এজন্য সেটি নয়, বরং ইসলাম অতীতের গুনাহ মাফ করে দেয় কাদের জন্য? মুসলিমদের জন্য। আপনার যদি কোনো পাপ হয়েও যায়, অনেক পাপ করেছেন, তার মানে কি আপনি কাফের হয়ে আবার মুসলিম হবেন না? আপনি কি করবেন? আমি তওবা করবেন। জি, অনেক ভাই মানে এমন এমন কিছু প্রশ্ন করে, আমারই মাথা ঘুরে যায়, আমি কি ঠিক আছি না নাই। একজন বলছে শেখ বাড়ি ধারা এই শব্দ বলা যাবে না, শিরিক। কেন, কি সমস্যা হলো এখানে? বাড়ি হচ্ছে আল্লাহর নাম, বাড়ি মানে বাড়ি আল্লাহর নাম, তো ধারা হচ্ছে একটা জায়গা। যাই হোক, তো আল্লাহর নামের সাথে একটা জায়গা মিলে দিয়েছে, অতএব এটা বললে আল্লাহর সম্মান হানি করে, এরকম বলা যাবে না। ওই লোকটা প্রশ্ন করেছে শনিবার, রবিবার, সোমবার বলা যাবে না কেন? বাররুর রউফুর রহিম কার নাম? আল্লাহর নাম। বাররুন আল্লাহর নাম। তো বার শনি, বার রবিবার মানে আল্লাহর নাম, ওখানে বার আল্লাহর নাম, অতএব শনিবার, রবিবার, সোমবার বলা যাবে না। আমি বললাম তাহলে কি বলতে হবে বলেন তো, আপনি বলেন। তো বলতে হবে সপ্তাহের আজ প্রথম দিন, সপ্তাহের দ্বিতীয় দিন, সপ্তাহের তৃতীয় দিন। মানে এমন এমন কিছু প্রশ্ন মানে করে, আমারই মাথা ঘুরে যায়, আমি কি দুনিয়াতে আসি না নাই? নামাজে গিয়েছে, 3 বার উজু করেছে। প্রথম কাজে নামাজ পড়া শুরু করে দিয়েছে, পরে মনে হয়েছে যে আমি উজু করেছি, মনে হয় হাত ধুই নাই, কিছু ফাঁকা ছিল, চলে আসছে। 3-4 বার উজু করেছে। হলো শুভা, এগুলো কি সংশয়। এবং দুইটা মানুষ দুটা ব্যাধির মধ্যে পড়ে। একটা ব্যাধি হলো সংশয়ের ব্যাধি, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা হলো আপনার প্রবৃত্তির ব্যাধি, মানে পাপ কাজ। যে পাপ কাজের তওবা আছে, কিন্তু যে ব্যক্তি ওই যে শয়তান যাকে ওয়াসওয়াসা দেয়, সেখান থেকে বাঁচা খুবই কঠিন, খুবই কঠিন। আমাকে ফোন দিয়েছে রাত 1:30-2টা বাজে ওই সময়। মানে আমাকে একদিন বলছে যে আমি অনেককে ফোন দেই, ফোন ধরে না। তো এই সমস্ত আলেমরা আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার অনেক প্রশ্ন থাকে, উত্তর দেয় না। আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে ফোন দিন। আমি তো জানি না রাত 2টার সময় ফোন দেবে, তো দুপুরে দেয়, বিকেলে দেয়, সব সময় দেয়। আমি কিছু মনে করি না, যেহেতু জানার খুব আগ্রহ। রাত 1:30-2টা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আমার প্রশ্ন আছে। আমরা তো রাগ করলে সেটা দোষ হয়ে যায়। বলেন কি প্রশ্ন? আমার ঘুম থেকে উঠছি, তো বলছে ফুটপাথ থেকে জিনিস কেনা যাবে না যাবে না। তাই আমি বললাম যে ভাই প্রশ্ন কি কালকে করলে হতো না? আপনার এই রাত বলছে না, বলছে আমার ঘুম ধরছে না, আমার মাথার ভিতরে চক্কর দিচ্ছে, আমি এই প্রশ্ন এখনই জানতে হবে। তো বললাম ফুটপাথে জিনিস কিনলে কি সমস্যা? তো বলছে ফুটপাথ ওটা তো সরকার দিয়েছে, কিসের জন্য? হাঁটার জন্য। অর্থাৎ সরকারের কথা যে শুনছে না, অন্যায়ভাবে ব্যবসা করতে, হারাম কাজ করতেছে। আপনি যে হারাম কাজ সহজে করেন, আপনি তো গুনাহগার হবেন। তাই বললাম ভাই আপনি ফুটপাথে কিনেন, আমার মার্কেট থেকে কিনেন। আবার উঠছে একদিন গাড়িতে উঠে দেখে যে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শব্দটার ওই কাগজটা একটু উঠে গেছে আমাদের যেগুলা বাসগুলা। তো হেল্পারকে ডাক দিয়ে সাথে নেমে গেছে। হেল্পার বলছে কি হয়েছে, নাম নেন কেন? বলছে বলা দ্বারা নেমে গেছে। তো বলছে আমি বলছিলাম নাম নেন কেন আপনি? তো বলছে যে যেহেতু আল্লাহ শব্দের কাগজ কি হয়ে গেছে, একটু উঠে গেছে, আল্লাহর নামের এখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, ওই বাসে যা আমার জন্য শিরিক হবে। এগুলো হলো শয়তানের পক্ষ থেকে কি আসে? ওয়াসওয়াসা। এরকম মারাত্মক মারাত্মক ওয়াসওয়াসা। হয়তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। ওয়াসওয়াসা মানে কিছু কিছু মানুষ অসুস্থ হয়ে যায়। ওই যে কাফির হয়ে গেছে দেখছেন না, হিন্দু হয়ে গিয়েছে। এখন হিন্দু আবার তার মনে সন্দেহ যে আমি যে মুসলিম হলাম, আমার এখন তওবা কবুল হবে কিনা, আমার তো হারাম টাকা। এগুলো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। তো বলেছিলাম শিরিক ছাড়া যত পাপ রয়েছে সব পাপ পরকালে, হ্যাঁ পরকালে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে ওই পাপগুলো গোপন করে ক্ষমা করে তাকে জান্নাত দিবেন সরাসরি, অথবা আল্লাহ চাইলে ওই পাপ পরিমাণ কি দিবেন, শাস্তি দিয়ে জান্নাত দিবেন,
কোন তাওহীদবাদী, এই কথা বলছি বারবার, বিশুদ্ধ আকীদা তাওহীদবাদী মুমিন জাহান্নামে গেলেও চিরস্থায়ী হবে না, আলহামদুলিল্লাহ। এটি আমাদের বড় সুসংবাদ। কিন্তু শিরক করে যখন মারা যায় তার জন্য কোনো ক্ষমা নেই। দুনিয়াতে ক্ষমা আছে, দুনিয়াতে তওবার সুযোগ রয়েছে, কিন্তু শিরক অবস্থায় মারা গেলে পরকালে ক্ষমার কোনো সুযোগ নেই। এই জন্য সবসময় ভাইদেরকে বলি, দুইটা গুনাহ থেকে বাঁচবেন, একটা শিরক আর একটা কি বিদআত। তো আমরা বলেছিলাম সুপারিশ, এই বিশ্বাস করা দুনিয়ার কেউ আমার জন্য সুপারিশ করতে পারে, আমার আমল যা হয় হোক অমুক আমাকে পার করে দিবে, এগুলো সব হলো শিরকি আকীদা। কি আকীদা? শিরকি আকীদা। এই যে বাউল শিল্পীগুলো যা আছে তাদের এই আকীদা যে আসেন আমার মুক্তার, আসেন হাকিম, আসেন ব্যারিস্টারের গান বানাইছে না, তিনি আমাকে পরকালে কি করবেন? পার করবেন। এগুলো সব হচ্ছে শিরকি আকীদা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এই সুপারিশের যে 6টা প্রকার, কেউ 7টা প্রকারও বলেছেন। প্রথমটা হচ্ছে বড় সুপারিশ, যেখানে কোন নবী রাসূলগণ সাহস করবেন না, একমাত্র সুপারিশ কে করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি সরাসরি সুপারিশ করবেন না, তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যে হাদিসে আসছে কত কাল কত যুগ পার হয়ে যাবে, সেজদায় গিয়ে তিনি কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা তাকে নতুন নতুন নাম শিক্ষা দিবেন, যে নাম তিনি দুনিয়াতে জানেন না, সেই নাম দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়া শাফি তুশাফা ওয়া কুল উসমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আপনি মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অনুমতি দেওয়ার পর, আল্লাহ সন্তুষ্ট হওয়ার পরে। দ্বিতীয় প্রকারের যে সুপারিশ, ওই সমস্ত ব্যক্তির জন্য যেই সমস্ত ব্যক্তি জান্নাতে গিয়েছে, কিন্তু গিয়ে দেখবে জান্নাতের দরজায় আটকানো, হ্যাঁ, ঢুকতে পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য আমাদের দেশে যেটা আমরা দেখি, এটা দুঃখজনক, যে আজানের পরে কি দোয়া, একটু জবাব দাও। এটা আমরা মনে করি যে এটা মানে এই সুন্নাতটা নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পরে জবাবটা দিবে, হ্যাঁ, আমার জন্য যেটা ওসিলা কামনা চাবে আল্লাহর কাছে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। খুব ছোট্ট একটি কাজ। কারণ একজন প্রশ্ন করেছে, শাইখ আমরা ঢাকা শহরে থাকি, আজান 10 দিকে হয়, আর কয়বার উত্তর দেবো? আপনি প্রথমবার উত্তর দেবেন। কয়বার উত্তর দেবেন? কারণ এখানে আজান শুনেছেন, শুনে আবার একটু পরে গেছেন, ওখানে হইতেছে আসর নামাজ পড়ে বের হয়েছেন, 5টায় 4:30 জামাত আর এক জায়গায় আজান হচ্ছে, একটু পরে এক জায়গায় হইতেছে। তা আপনার দায়িত্ব কয়বার দেওয়া? একবার দেওয়া। প্রথমবার আপনি দেবেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করে, ওয়াবাআসুহু মাকামান মাহমুদা, আমরা দোয়া করছি কার জন্য? রাসূলের জন্য, আল্লাহর নিকটে, যে আল্লাহ আপনি রাসূলকে প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করুন, তাকে রাখুন, সেটাই হলো মাকামে মাহমুদ। তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আজানের পরে আপনি আজানের কি দিবেন? জবাব দিবেন। আজানে জবাব দিবেন, সাথে সাথে এর পরে দরুদ শরীফ পড়বেন প্রথম, তারপরে আজানের যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাটি পড়বেন। তাহলে ইনশাআল্লাহ জান্নাতে গেলে তার সুপারিশ নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এর একটা হাদিস আপনাদের স্মরণ করে দেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদাই নামাজের পেছনের কাতারে থাকে, ইচ্ছা করে সবার শেষে প্রত্যেকদিন যায়, ওনার মনে একটু চায়ও না যে আমি প্রথম কাতারে সালাত পড়ি বা দ্বিতীয় কাতারে পড়ি। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে সারা জীবন এরকম করে, সে জান্নাতে যদি প্রবেশ করেও তারপরে সবার শেষে যাবে। নাউজুবিল্লাহ। এই আমলটি করার চেষ্টা করবেন, যে যখন সালাত পড়তে আলহামদুলিল্লাহ প্রথম দিকে পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রথম কাতার এবং দ্বিতীয় কাতারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করেছেন। তাহলে সুপারিশ কয় প্রকার হলো? প্রথম প্রকার বড় সুপারিশ, যেটা করবেন শুধুমাত্র কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশের জন্য কি করা? সুপারিশ করা। তৃতীয় হলো ওই সমস্ত গুনাহগার তাওহীদবাদী, কি শব্দ বলেছি? তাওহীদবাদী, তার উম্মত, যাদের পাপের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, মানে ফেরেশতারা টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার সুপারিশ
শুনে তিনি কবুল করবেন, এরপর তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাতের। হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপরে উঁচু আওয়াজ করে কথা বলিও না। সেখানে কেউ জোরে জোরে কথা যেন বলেও না। এরপরে রওজার সাইডে, রওজা কোনটা? আমাদের দেশের তো কবরটা কি হয়ে গেছে? রওজা। মানে হ্যাঁ, ওটা রওজা না। রওজা হলো আল্লাহ সুবহানাহু বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, মেম্বার, এই দুটের মাঝের জায়গা হচ্ছে কি রিয়াজুল জান্নাহ বা রওজা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। তো সেই পাশে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার, বড় পাপ করেছে, শিরিক ছাড়া কিন্তু তাওহীদ আছে, এই সমস্ত আমার উম্মতরা কিয়ামতের দিন আমার শাফায়াত পেয়ে তারা ধন্য হবে। নিরাশার কিছু নাই, কিন্তু কি থাকতে হবে? তাওহীদ থাকতে হবে। তাওহীদ নাই, কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশই হবে না। সুপারিশ তো অনেক পরের কথা, আপনি হাউজে কাউসার থেকে আপনাকে দূর করতে হবে। এরপরে চতুর্থ সুপারিশ হলো, সুপারিশ চতুর্থ প্রকার হলো ওই সমস্ত উম্মত, পাপী উম্মত যাদের তাওহীদ ঠিক আছে কিন্তু অন্য অন্য পাপের কারণে তারা জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছে। আগের দল জাহান্নামে গিয়েছিল না, ওদেরকে নিয়ে যাচ্ছে। আর এই দল কোথায়? জাহান্নামের মধ্যে আছে। যেভাবে হাদিসে আসছে, মেরাজের যে হাদিস, আজকে মেরাজের রাত না, না কালকে? হ্যাঁ, নির্দিষ্ট নাই, নির্দিষ্ট করে নিয়েছে। হ্যাঁ, একজন আজকে খুতবা বলেছি, মেরাজ কোন মাসে হয়েছে এটাই নিয়ে আলেমদের মধ্যে 7টা মত আছে। কয়টা মত? কেউ বলছেন রমজান, শাওয়াল, রজব, শাবান, রবিউল আউয়াল, রবিউল সানি। আমার কাছে নোট করা আছে, এই 7টা মত আছে কোন মাসে হয়েছে। দিন তো অনেক দূরের কথা, মাস নিয়ে কি মতভেদ, ইখতিলাফ। দিন নির্ধারণ করে 27শে রজব, কারণ কি করবে? নামাজ পড়বে, আলোকসজ্জা করবে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা হবে, আলোচনা সভা হবে, সেমিনার হবে, এগুলো সব হলো বিদআত। আপনার আমল কম হোক কিন্তু কি না হোক, বেদাত না করে। আমি বারবার বলি, কারণ বেদাত করলে তো এই যে হাউজে কাউসার পানি পান করা যাবে না। আপনার কাছে মনে হচ্ছে যে শীতকাল পানি না খাবো সেদিন, ওটা হবে না। কারণ এমন অবস্থা হবে, হাদিসে আসছে, মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে পিপাসায়। সূর্য কবে জানেন আপনারা? সূর্য কোথায় আসবে? সেই তো সেখানে দুনিয়ার চেয়ে 1000 কোটি গুণ বেশি দরকার আপনার পানি পান করা। এবং হাউজে কাউসারের পানি, যেটা আল্লাহ বলেছেন যে আহলা, যেটি অধিক মিষ্টি হবে মধুর চেয়ে এবং অধিক সাদা হবে দুধের চেয়ে। মাইয়াশরাব মাররাতান, যে ব্যক্তি একবার পান করবে সে দ্বিতীয়বার আর কখনো পিপাসার্ত হবে না। এজন্যই ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাদের যারা এখানে বসেছি, আল্লাহ আমাদের সকলকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যারা জাহান্নামে গিয়েছে তাদের ব্যাপারে সুপারিশ করবেন, যেটা ওই মেরাজের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমি গেলাম, গিয়ে দেখলাম যে কিছু মানুষকে শুয়ে আছে, তাদের মাথাকে পাথর দিয়ে থেতলানো হচ্ছে। আমি বললাম, এরা কারা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলুন, আরো অনেক কিছু দেখবেন। আমি সংক্ষেপ করে বলছি, হাদিস সহিহ বুখারীর। এবার আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষের মুখের ভিতরে লোহার পেরেক ঢুকে তার মুখের চোয়াল ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে, ডান পাশে। আবার বাম পাশে করা হচ্ছে, বাম পাশে শুরু হলে ডান পাশে আবার ভালো হয়ে যায়, আবার বাম পাশে করে, ডান পাশে আসা, আবার বাম পাশে ভালো হয়ে যায়। এই সে লোকটি অত্যন্ত চিৎকার করছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, সুবহানাল্লাহ, এরা কারা? সামনে চলুন। তৃতীয় দেখছেন যে কিছু মানুষ আগুনের চুলার মধ্যে রয়েছে, ওপর দিকে অত্যন্ত সংকীর্ণ, নিচের দিকে অনেক গভীর, এবং তাদের শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ আসছে, যেই দুর্গন্ধের কারণে জাহান্নামবাসীরা পর্যন্ত অতিষ্ঠ। আল্লাহ বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি সামনে চলুন। সামনে গিয়ে দেখলো যে
কিছু মানুষ পুঁজ এবং রক্ত সেই নদীতে হাবুডুবু খায়, সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত যখন হয়ে কিনারায় আসে, ফেরেশতারা তাকে ধরে মুখের ভিতর অনেকগুলো পাথর ভরে আবার তাকে নিক্ষেপ করে, আবার সাঁতার কাটে, পেরেশানি অবস্থা। আল্লাহ বলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন সামনে চলুন। তা আল্লাহ সামনে গিয়ে দেখেন কিছু মানুষের অর্ধেক হলো কালো, অর্ধেক অনেক সুন্দর। আরো অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপে বললাম। তো প্রথম প্রকার যাদের মাথাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা, ওই সমস্ত মানুষ যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। আপনি ঘুমাইছেন জোহরের পরে, উঠছেন মাগরিবের সময়, আসর কোথায়? এমন যদি ঘুম হয় যে ঘুমিয়ে আছেন ঠিক আছে, ঘুম থেকে উঠছেন, উঠে নামাজের সময় আসি এখনো, সেটা সমস্যা নেই। ঘুমিয়ে কি করছেন আপনি? নামাজের ওয়াক্ত পার আর অন্য ওয়াক্ত চলে আসছে। এই সমস্ত মানুষের জন্য এই শাস্তি, তাদের মাথাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এখন মুসলিম কখনো ফজর নামাজ না পড়ে তার মানে সে থাকতেই পারে না, সারাদিন তার পেরেশানি লাগবে আজ কত বড় আমি পাপ করেছি, বিশেষ করে এই সমস্ত বড় রাত্রিতে। দ্বিতীয় যে তিনি দেখলেন যে সমস্ত মানুষের মুখের ভিতরে কি পেরেক ঢুকে তার চোয়ালগুলো ছেড়ে ফেলা হচ্ছে, তারা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে এমন মিথ্যা কথা বলতো যে মিথ্যা কথাগুলো আপনার দিক দিগন্তে ছড়িয়ে পড়তো। এই হাদিস হয়তো তখন সাহাবারা বিশ্বাস করেছে, মেনে নিয়েছেন। আমাদের এখন বোঝা অনেক সহজ। ফেসবুকে লিখলেন যে জাহিদ মাদানি দুনিয়ার খারাপ মানুষ, হয়তো কেউ বলেছে, আপনি লিখে দিলেন, এটা 100 জন পড়লো, আবার শেয়ার দেয়, তো পুরো দুনিয়ায় পৌঁছে গেল যে এই কথাটা, এই শব্দটা মিথ্যা কথা আপনি ছড়াই দিলেন খুব ছোট্ট কাজের মাধ্যমে, আপনাকে কিয়ামতের দিন ওই শাস্তি দেওয়া হবে। এই জন্য ফেসবুক এখন শুধু ফেসবুক না, মানে ফেসবুকে কোনো সাধারণ মানুষ নেই, সবাই মুফতি, সবাই ফতোয়া দেয়। এটা ঠিক না, বরং আপনি কোরআন সুন্নাহর কথাগুলোকে যাচাই করবেন, তারপর নিশ্চিত হয়ে আপনি সেটা প্রচার করবেন। মিথ্যা কথা যেন কোনোভাবে প্রচার না হয়, বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসকে মিথ্যা বলা এবং তার নামে মিথ্যা বলা আরো ভয়ানক। তৃতীয় যিনি দেখলেন ওই সমস্ত মানুষ যাদেরকে আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তাদের শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ আসছে, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জেনার সাথে জড়িত ছিল, তওবা ছাড়া মারা গিয়েছে, এবং তাদের শরীরে গন্ধে অন্যান্য জাহান্নামবাসীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। চতুর্থ হলো ওই সমস্ত মানুষ যাদেরকে ওই যে রক্তপুঁজের সাগরে কি করছে, হাউডুবু খাচ্ছে, তারা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল, সুদি লেনদেন, সুদি কারবার করত। পঞ্চম যে দেখলেন অর্ধেক ভালো অর্ধেক মন্দ, তারা ওই সমস্ত মানুষ, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে ভালো কাজও করতো, আবার কি করতো, খারাপ কাজও করতো। আল্লাহ তাআলা তাদেরকে অর্ধেক একদম কুশ্রী করে তুলবেন আর অর্ধেক সুশ্রী হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে জীবন নদী, মাউল হায়াত শব্দ আসছে, জীবন নদীতে তাদেরকে গোসল করিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে ওই সমস্ত মানুষের জন্য যারা জাহান্নামে গিয়েছে কিন্তু কি আছে, তাওহীদ ঠিক আছে, তাদেরকে সুপারিশ করে তিনি জাহান্নাম থেকে বের করবেন। পঞ্চম, ওই সমস্ত মানুষদের জন্য সুপারিশ করবেন যারা তাদের আমলের কারণে জান্নাতে গিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জান্নাতে আরো ওপর দিকে, মানে আল্লাহ তাআলার কাছাকাছি রাখার ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আবার বুঝলে হবে না, দুনিয়াতে নিচ দিকে ভাড়া কম, মানে নিচতলায় ভাড়া কি কম না বেশি, না উপর দিকে কম নাকি, মানে যত উপরে ভাড়া কি কম, হয়তো নিচতলায় কম, দোতলা তিনতলা ভাড়া বেশি, আবার উপর থেকে যত ভাড়া কম থাকে, কারণ ওঠা নামার ঝামেলা আছে। তো জান্নাতে উল্টা, জান্নাতে যে যত উপরে তার সুযোগ সুবিধা বেশি এবং সে থাকবে একদম আরশের কাছাকাছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন যারা তাওহীদবাদী জান্নাতে গিয়েছে তাদের জান্নাতের স্তর উঁচু করার জন্য। ষষ্ঠ এবং সর্বশেষ তিনি কাফেরের জন্য সুপারিশ করবেন। কার জন্য?
কাফের সেটা শুধুমাত্র তার চাচার জন্য নির্দিষ্ট। কে? আবু তালেব। তারপরে কি তাকে জান্নাতে নিয়ে যাবেন? না। এজন্য হাজি, এই জন্য এটা বলার সুযোগ নাই যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতু, না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা কাফের, তারপরে তাকে জান্নাতে নিতে পারবেন। ইসলামের জন্য তার অনেক অবদান আছে, অনেক। তিনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার শাস্তিকে কি করবেন? হালকা করবেন। যে তার পায়ে যেটি জুতার আগুনের জুতা দেওয়া হবে, এর কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটে ফুটে পড়বে। এটি হলো সবচেয়ে হালকা শাস্তি জাহান্নামের। তো একটাই কাফেরের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সেটা তার চাচা আবু তালেব। বাকি কোনো কাফেরের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন না এবং কোনো কাফেরও তার সুপারিশ পাবে না। তো আজকে আমরা শিখেছি যে সুপারিশ পাওয়ার জন্য শর্ত দুইটি। একটি হলো আল্লাহর অনুমতি এবং আল্লাহর সন্তুষ্টি। সুপারিশের প্রকার আমরা পড়েছি 6টি এবং সাথে সাথে পড়েছি যে সুপারিশ যে কেউ করতে পারবে না, বরং আল্লাহ তাআলার অনুমতি লাগবে। এবং সুপারিশ করার জন্য এবং সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই তাওহীদ লাগবে। কি লাগবে? তাওহীদ লাগবে। কোনো মাজারপন্থী, কোনো কবর পূজারী, কোনো ভ্রান্ত তাওহীদের মানুষ সুপারিশ করতে পারবে না। এজন্য কালকে গত বৃহস্পতিবারে ওই যে কাশফুস শুবহাত যে বইটা আমি ওখানে দার্স করি মিরপুরে, ওখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন, একজন তাওহীদবাদী, কি বলেছেন? একজন তাওহীদবাদী যার আকীদা তাওহীদ ঠিক আছে, এরকম একজন সাধারণ মানুষ 1000+ বেদাতি আলেমের চেয়েও তিনি শ্রেষ্ঠ। কথা কি শক্ত হয়ে গেল? একজন তাওহীদ পড়াশোনা করে নাই, কিন্তু কি ঠিক আছে? দার্স শোনে, তাওহীদ ঠিক আছে। এই মানুষটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ 1000 বেদাতি আলেমের চেয়ে। যে আলেমরা নিজেদেরকে অর্ধেক জান্নাতে নিয়েই গেছে, মনে করেন আমরা জান্নাতে একদম। এরকম বেদাতি আলেমের চেয়ে 1000 আলেমের চেয়ে একজন সাধারণ রিক্সাওয়ালা, ড্রাইভার, একজন মেথুর, একজন আরো যারা আছে তাওহীদ ঠিক আছে, তারা এই সমস্ত 1000+ আলেমের চেয়েও তারা আল্লাহ তাআলার কাছে উত্তম। এজন্য আপনার শুরু তাওহীদ, মাঝও তাওহীদ, শেষেও কি? তাওহীদ, 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 তাওহীদ। আপনার দৈনন্দিন কর্মসূচি হবে আকীদার একটি বই পড়া, আকীদার লেকচারগুলো শোনা এবং আকীদার দার্সগুলো বেশি বেশি হওয়াও দরকার এবং শোনাও দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গতকালকে আপনাদেরকে বলেছি চ্যানেল এস, এটা হলো সেগুন বাগিচা, সেখানে আলোচনা করেছি। তো আলোচনার কিছু থাকে আর কি, আপনাদের বেশি বিতর্কিত কথা বলাটা কঠিন, কিন্তু আমি যে বলেছি যে আমাকে ডাকলে আমার যেটি কোরআন সুন্নাতের কথা সেটি বলবো, ডাকলে ডাকে, না ডাকলে নাই। টিভিতে গেলে যে আমি জান্নাতুল ফেরদৌস চলে গেলাম এরকম না, আমাকে সঠিক কথা বলতে হবে। বরং আমি সুযোগ নেব যেখানে আমি সঠিক কথাগুলো বলতে পারি। আমার সুযোগ জীবনে একবার আসে আমি সেখানে বলবো। আমার সুযোগ যে একবারও সুযোগ আসে বড় কোনো জায়গায় যেখানে সরকারের প্রতিনিধি থাকবে, সেখানে বেদাত সম্পর্কে বলা, শিরক সম্পর্কে বলা, আমি দুনিয়ার সব বাদ দিয়ে শিরক বেদাত বুঝাবো। বুঝছেন কিনা? আমার যদি সুযোগ থাকে আমি বলবো যে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনোই শিক্ষা সফর বাবা শাহজালালের মাজারের উদ্দেশ্যে হবে না। আমার প্রতিষ্ঠান থেকে কখনোই শিক্ষা সফর শাহজালাল আরো যত শাহ আছে এগুলোতে হবে না। আমি এটাও বুঝাবো যে আমার কোনো ভালো কাজের সূচনা কোনো মাজার থেকে হবে না। এই যে শুরু হবে নির্বাচন, দেখবেন যে আগে শাহজালাল, এটা মনে করছেন সাধারণ কথা না, অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে সাধারণ বিষয় না, সাধারণ বিষয় নয়, মানে এটি আকীদার সাথে মারাত্মকভাবে জড়িত। যে ওখানে গেলেই আমার বরকত হবে, বা ওখানে গেলে বাবা শাহজালাল কিছু করবে, বা ওখানে গেলে আমি কিছু একটা পাবো, তাই না? এই বিশ্বাস নিয়েই তো যায়। তাছাড়া আল্লাহ তাআলার ঘর, শ্রেষ্ঠ ঘর মসজিদ, সেখান থেকে কেন শুরু হয় না? আপনি মাজার থেকে কেন শুরু হয়? এই জন্য এই বিষয়গুলো ছোটখাটো কোনো বিষয় নয়, আকীদার সাথে জড়িত, আপনি ইমানের সাথে জড়িত, এবং হাজারো লাখো মানুষ এগুলোর মাধ্যমে ওই মাজারগুলোকে বড় ক্ষমতাশীল, শক্তিশালী মনে করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই দেশে যতদিন মাজার আছে ততদিন পর্যন্ত এই দেশে পরিপূর্ণ নিরাপত্তা আশা করা যায় না।
আশা করা যায় না। আমাদের অন্তর ওই দিন খুশি হবে, আমরা ওই দিন পরিপূর্ণভাবে সন্তুষ্ট হব, যেই দিন আমাদের দেশ অন্য পাপ থাকলেও আমাদের দেশে শিরক থাকবে না, আমাদের দেশগুলো মাজার মুক্ত হবে, সেদিন আমরা খুশি হব ইনশাআল্লাহ। এটা আমরা সবসময় বলছি। আপনি হিন্দু হিন্দু থাকেন, কোনো সমস্যা নেই। আপনি মুসলিম নাম দিয়ে লাখো কোটি মানুষকে কাফের বানাবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। মুশরিকদের মুশরিকই বলতে হবে। আমরা বলি কাদিয়ানি মুশরিক, ঠিক তেমনি আমরা বলি যারা কবর মাজারে যায়, সেজদা করে, চায়, এরাও হলো মক্কার মুশরিকদের মতোই জঘন্য মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। এদের নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। শোনেন না, একজন নির্বাচন করছে, খবর আসে তার সংসার চলে কি দিয়ে জানেন না? কি দিয়া? সুদের টাকায়। চিন্তা করেন। তো আমাকে একজন বলছে যে তো আজীব, তো ভালো ভালো কথা বলে, তারপর সুদের টাকায় সংসার চলে, কি হবে এটা? আমি বলেছিলাম আসলে এটা এখন আশ্চর্যের কিছু না। হ্যাঁ, যে সমস্ত মানুষেরা শিরিক করে আল্লাহর সাথে, তার কাছে জেনা করা, তার কাছে সুদ খাওয়া, এগুলো পান্তা ভাতের মতো, কিচ্ছু মনে হবে না। যারা শিরিকে জড়িত, এজন্য এই সমস্ত লোকদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিরিকের সাথে এবং বেদাতের সাথে একজন বিশুদ্ধ আকীদার, একজন তাওহীদবাদীর কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেরকে অন্তর থেকে আমাদের ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে ছোট্ট একটা মাসলা বলি। অনেক ভাই বলেন যে সুপারিশ করবেন রাসূল, আমি কি সেই রাসূলের কাছে সুপারিশ চাইতে পারবো? এখন চাইতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, সকল সুপারিশের মালিককে আল্লাহ, রাসূলকে সেই ক্ষমতা তখন দিবেন। এজন্য সুপারিশ চাইতে হবে এখন কার কাছে? আল্লাহ, আপনি আমার নসিবে রাসূলের সুপারিশ দান করুন, এইভাবে আপনি বলবেন। এটা বলা যাবে না হে রাসূল আপনি সুপারিশ করুন না, এবং হে রাসূল নিয়ে যতগুলো গান আছে এই গানগুলো বলে ঠিক না। হে রাসূল, হে বলতে মানে সম্বোধন করা হচ্ছে, হাজের না, জীবিত বুঝায়। হে রাসূল বুঝি না আমি, আরো যে গানগুলো তারা বলেছে এগুলো ঠিকই না, বলে রাসূলকে সম্বোধন করা। তো রাসূলকে আল্লাহ তাআলা সুপারিশের মালিক করবেন, কিন্তু আপনি এখন সুপারিশ চাবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা এখানে আজকের দার শেষ করছি। একটা ছোট্ট একটি মাসালা বলে শেষ করছি, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খুবই আকাঙ্ক্ষী ছিলেন তার চাচা যেন ইসলাম গ্রহণ করে, সেজন্য। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি মারা গেছেন কুফরের উপরে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, যাকে ইচ্ছা আপনি চাইলে আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একটু চোখ বন্ধ করে একটু একসময় চিন্তা করবেন যে আল্লাহ যতগুলো নিয়ামত আমাকে দিয়েছেন, আমি মানে এটা অনেকবার বলি, আমি বুঝি না যে আপনারা সেটা অন্তর থেকে অনুভব করেন কিনা। আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন, বলেন তো এটিকে আপনার কাছে মনে হয় না যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে বিশুদ্ধ ইসলাম দিয়েছেন? একে মনে হয় আপনার? এটি জান্নাতের পথ, এটি রাসূলের পথ, এটি আপনার মানে অনন্তকাল যেখানে থাকবেন সেখানে যাওয়ার পথ, জান্নাত যাওয়ার পথ। এজন্য যত নিয়ামত দিয়েছেন এই তাওহীদের উপর আপনি অবশ্যই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুওয়াহহিদ তাওহীদবাদী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, যাবতীয় শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।